কয়েকদিন ধরেই তো ভক্তি সম্বন্ধে বিভিন্ন কথা তোমাদের সাথে আলোচনা করছি। আজও এই ভক্তিরই একটা অঙ্গ বলছি। আসলে ভক্তি মহাপুরুষরা বলছেন যে ভক্তি হচ্ছে সাধ্য আর ভক্তি হচ্ছে সাধন। ভক্তি হচ্ছে সাধ্য আর ভক্তি হচ্ছে সাধন। এটা অর্থ কী? মানে ভক্তি দিয়েই ভক্তিতে পৌঁছানো যায়। ভক্তি করতে করতেই তুমি আরও ভক্তির ঊর্ধ্বে যেতে পারবে। এটাই হচ্ছে সাধ্য আর সাধন। যেমন মহাপুরুষরা একটা দৃষ্টান্তমূলক গল্পও বলছেন যে এক ব্যক্তির পেটে পিত্ত হয়েছে। তখনকার দিনে পিত্ত বলতো তো, পিত্ত হয়েছে, দিয়ে তার মিছরি ভালো লাগছে না। দিয়ে তারপরে পিত্ত হয়েছে, সে বৈদ্যর কাছে গেছে। তা বৈদ্য ওষুধ হিসাবে বৈদ্য ওনাকে সেই মিছরি দিচ্ছে। বলছে, আমাকে মিছরি কেন দিচ্ছেন? মিছরি আমার একদম ভালো লাগছে না, এই অবস্থাতে মিছরি ভালো লাগছে না, আমাকে মিছরি দিয়েন না। বলছেন, না, মিছরিটাই তোমার ওষুধ। দিয়ে বলেছে, মিছরিটাই ওষুধ? বলছে, হ্যাঁ, মিছরিটাই ওষুধ। বলছে, বেশ ঠিক আছে। এ বলেছে, তাহলে এই মিছরি খাওয়ার পরে কবে জানবো আমার পিত্ত নাশ হলো বা পিত্ত আর নেই? বলছে, যেদিন এই মিছরিটা তোমাকে মিষ্টি লাগবে সেই দিন জানবে যে তোমার পিত্ত ভালো হয়ে গেছে। তার মানে কি হলো? না, মিছরি ভালো লাগে না, অথচ মিছরি দিল এবং মিছরিটাই ওষুধ। তার মানে কি? সেই বিষে বিষক্ষয়, মানে ওইটাই যেদিন মিষ্টি লাগবে সেদিন। তার মানে হচ্ছে তুমি ভক্তি করো। অনেকে বলে, এই মালা জপছি, পুজো করছি, আমারও মনে হয়, তা কেন কোনো কিছু হচ্ছে না, ভক্তি হচ্ছে না? বলছে, অভ্যাস করো। অভ্যাস করতে করতে ধীরে ধীরে মালা জপো, তারপরে ভগবানের গান করো, গান শোনো, ভগবানের কথা শোনো, সদ্গুরুদের কথা শোনো। শুনতে শুনতে তোমার ভক্তিতে তুমি পৌঁছে যাবে। নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আমি এখানেই শেষ করছি।